ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليك الخير والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته أجمعين. قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. صدق الله العظيم. সম্মানিত আশিক রাসূল, মাশুকে এলাহি, আমার প্রাণ প্রিয় দিনদার ভাইয়েরা, পর্দানসীন সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের নূরের কদম মোবারকে আমরা অগণিত শুকর গুজারি পেশ করি যে আল্লাহ মেহেরবানি করে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ ইসলামের চিরস্থায়ী একমাত্র মুর্শেদ সুফি সম্রাট হযরত দেওয়ান বাকি দয়াল বান্দব বাবা কেবলা জানের পরশময় কদম মোবারকে হাজির হয়ে আজকের এই মহিমাময় জুমার জামাতে অংশগ্রহণ করার সৌভাগ্য দান করেছেন। সকলে করে আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত ও সালাম তাজেদারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় কদম মোবারক, আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কারক সুফি সম্রাট হযরত দেওয়ান বাগী দয়াল মুর্শিদ কেবলা জানের পরশময় কদম মোবারকে লাখো সালাম ও কদম বসি, পাশাপাশি আওলাদ রাসূল দুররে মাকনুন খাতুনে জান্নাত মাকাম মাহমুদা হযরত দয়াল মা রাহমাতুল্লাহি আলাইহার পরশময় কদম মোবারকে অগণিত সালাম ও কদম বসি রেখে কিছু কথা আপনাদের খেদমতে পেশ করব। মহান রব্বুল আলামিন কুরআনুল হাকিমে ইরশাদ করেন, কাদ আফলাহা, অবশ্যই সুফল পেয়ে গেছে তারা, মান তাযাক্কা, যারা আত্মশুদ্ধি অর্জন করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং যারা রবের নামের স্মরণ করতে পেরেছে, ফাসাল্লা, অতঃপর যারা সালাত কায়েম করতে পেরেছে। আল্লাহর বর্ণনায় এখানে একটি আরেকটির পরিপূরক এবং সম্পূরক, একটি বিহনে আরেকটি শুরু করা যায় না। আত্মশুদ্ধি না হলে যাকারা ইসমা রাব্বি, রবের নামের স্মরণ জিকির, এটা চালু হবে না। আত্মশুদ্ধি এবং রবের নামের জিকির চালু হওয়ার পরই একজন লোক সালাত আদায় করার যোগ্য হয়। এই জন্য বলা হয়েছে একটি আরেকটির পরিপূরক এবং সম্পূরক, একটি বিহনে আরেকটি নয়। আমাদের প্রথম জানতে হবে আত্মশুদ্ধিটা আসলে কি। আত্মমানি নিজেকে, শুদ্ধি মানি শুদ্ধ করা, পবিত্র করা, দুষ্ত্রুটি থেকে মুক্ত রাখা। দোষগুলা কি? এই দোষগুলো হলো ষড়রিপু, 6টা রিপু, যার বয়ান বর্ণনা ওলি আল্লাহগণ ছাড়া আর কারো কাছে পাওয়া যাবে না। এই 6টি রিপু
ছয়টা শয়তান। আমাদের অনেক লোক ভাবে, অসংখ্য মানুষের ধারণা ভাবনা এটাই, শয়তান মনে হয় আলগা একটা কিছু। এটা হয় কদমতলা, না হয় বেলতলা, না হয় ঝাউ গাছে, না হয় শেওড়া গাছে, এটা না হয় কোনো না কোনো জায়গায় ঝুলে থাকে, লটকায়ে থাকে। বাবাজান এসে স্পষ্ট করলেন শয়তানরা থাকে কই। উনি ওনার থেকে বলে নাই। বাবাজানের কোনো কথা কোরআন এবং সুন্নাহর বাহিরে পাবেন, একবারে গাঢ়ে গাঢ়ে মিল, একেবারে 100 মিল যাকে বলা হয়। যেহেতু উনি কোরআনময়, উনি হাদিসময়। বাবাজান সূরা নাস থেকে ফয়সালা নিলেন। আল্লাজি ইউওয়াসবিসু, আল্লাজি মানে ওই শয়তানটা, এ কুমন্ত্রণা দিচ্ছে এবং আগামীতেও দেবে। অনাগত, আগত মানে আমরা যারা এসে গেছি, অনাগত যারা এখনো আসে নাই, আমাদের জেনারেশনে আসবে, আমি এবং আগামীর যারা আসবে সবাইকে সারাক্ষণ এমন একটা শব্দ আল্লাহ ব্যবহার করেছে। কোরআন যে এটা অলৌকিক গ্রন্থ, এটা যে একটা মহামহিম অলৌকিক গ্রন্থ, এটা তার বয়ান বর্ণনায়, শব্দ সুষমায়, ব্যাকরণে, অলংকার, ঝংকার, এর অন্যান্য যে সকল শাব্দিক বাক্যর দিক থেকে, শব্দের দিক থেকে, কি বলবো, যেদিকে তাকাবেন এটা অলৌকিক গ্রন্থ। যে যুগে মানুষ কলম ধরতে শিখে নেই, লেখাপড়া আনুষ্ঠানিক প্রাতিষ্ঠানিক যে যুগে শুরুই হয়নি, ওই যুগে কোরআন নাজিল হয়েছে। ওই যুগে যে ব্যাকরণ ব্যবহার করা হয়েছে, দুনিয়া কিয়ামতের আগ পর্যন্ত যত পণ্ডিত, যত সাহিত্যিক, যত ভাষাবিদ জগতে আসবে, এখানে এসে নত হয়ে গেছে। আল্লাহ এক জায়গায় বলেছেন, ওমা হুয়া বে কাউলি শাইরিন কাজ্জাব, কোনো কবির কল্পনা প্রসূত কবিতার অংশ এটা না। ওমা হুয়া বে কাউলি কাহিনী, এটা কোনো গণক জ্যোতিষীর ধ্যান ধারণার ফসল নয়। ইন হুয়া ইল্লা যিকরুন লি রাব্বিল আলামিন, এটা বিশ্বজাহানের মহান প্রতিপালকের বয়ান এবং বর্ণনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো অলৌকিক বিষয় আছে, তার মধ্যে সর্বা অলৌকিক হলো আল কোরআন। আমি ওইদিকে যাচ্ছি না। আল্লাহ বলেন ইউওয়াসবিসু, আমাদের মন্ত্রী সাহেবগণ যে এখানে অফিস করে, এটার নাম হলো মন্ত্রণালয়। আর শয়তান যেখানে অফিস করে, এটার নাম হলো কুমন্ত্রণালয়। এই কুমন্ত্রণালয়ের অফিসটা কোন জায়গায়? এই অফিসটাই হলো আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। নাস হলো ইনসানের বহুবচন। যত মানুষ, এখানে নারী এবং পুরুষ উভয় লিঙ্গ ব্যবহার করা হয়েছে। এটা মানুষের সুদূরের মোকামের মধ্যে অফিস করে। বাবাজানের সবকটা কোন জায়গায়? এই সুদূরের মোকামে, এখান থেকে শুরু হবে। সম্মানিত ভাইয়েরা, এই শয়তান এখানে 6টা পাওয়ার নিয়ে কাজ করে। এই 6টা পাওয়ারই হলো ষড়ঋতু বা 6টা ঋতু। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দিকিরে মনা। এই দিবানিশি এটা কন্টিনিউয়াস একটা প্রোগ্রাম। এমন নয় ঘুমাই গেলে থেমে যায়, এমন নয় কাজে থাকলে থেমে যায়, এটা সারাক্ষণ চালায়। এই 6টা ঋতুকে আপনার আমার এখান থেকে খুলে বের করে দাফন করা সম্ভব না। পশম দিয়েই কম্বল তৈরি হয়। এখন পশম যদি সব খুললা বাইসা ফেলাই দেওয়া হয়,
কম্বল কি আর থাকবে? কম্বল আর থাকবে না। এই রিপুর কি নিয়ে আমাদেরকে বসবাস করতে হবে। নৌকা পানি ছাড়া চলে না, কিন্তু নাবিক মাঝিকে সাবধান থাকতে হয় নৌকার পেটের ভিতরে পানি ঢুকে দিবে। ঢুকলে এই পানি এখান থেকে বাহিরে ফেলাই দিতে হবে। এর ভিতরে যদি পানির জাত থাকে, বাকি পানির জাত এর ভিতরে ঢোকার চেষ্টা করবে, যাতে যাতে কুস্তি পাতে এক আগুন আরেক আগুনকে ডাকে, এক পানি আরেক পানিকে ডাকে, এক দুষ্ট আরেক দুষ্টকে ডাকে। ওই যে বলে চুরে চুরে কি মাসতুতু পাই, এক চুর আরেক চুরের খবর করে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আত্মশুদ্ধিটা হলো এই 6টা রিপু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। আমার মধ্যে যদি 6টা রিপু না থাকে, আপনার 6 রিপু আমাকে দংশন করবে না। ঝগড়া কেন হয়? এখানে রাগ তৈরি হয়, এই রাগ আরেকটা রাগের সাথে সংঘর্ষ করে। তো 2 রাগের সংঘর্ষ, শিলে পাটা ঘষাঘষি, মরিচের কি দশা। 2 রাগ মিলে ঝগড়া করে। এই জন্য সুফিগণের, ওলি আল্লাহগণের শিক্ষা হলো এই 6টা রিপুকে তুমি কন্ট্রোলে নিয়ে আসো। এটা হলো আত্মশুদ্ধি। নিজেকে শুদ্ধ করো। এটা আমার ইচ্ছার উপরে নির্ভর করে। এটা দোয়া তাবিজ দরকার নেই। আমার ইচ্ছার উপরে একটা নিয়ন্ত্রণ নিয়ে আসা, এটাই হলো সাধকের সাধনার প্রথম ধাপ। আমরা ইচ্ছা করলে কি না পাই। অনেকে বলে আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না। আল্লাহর হুকুম হবে পরে, আপনার কাজ শুরু হবে আগে। এই সূত্রটা মনে রাখতে হবে। কিন্তু চুরে যে চুরি করে সে কি আল্লাহর হুকুমে করে? আল্লাহর হুকুমে যদি গাছের পাতা না নড়ে, আল্লাহর হুকুম ছাড়া, তাইলে তো আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে যে তোমার হুকুমে করছে। তাহলে হুকুমের আসামির সাজা কিন্তু আগে হয়। আল্লাহর হুকুম হবে পরে, বান্দার কাজ হবে আগে। এটাকে আফআলে ইখতিয়ারিয়া বা ইচ্ছা পোষণ, নিজের ইচ্ছা এবং আবেগকে তাড়িত করা। আমি ইচ্ছা করে যখন আগুনে হাত দেব, তখন আল্লাহর হুকুম হবে যে হাত যেহেতু ইচ্ছা করে দিছে, আমার হুকুম এবার পুরাই দাও। আমাদের জীবনে যা কিছু সংগঠিত হয়, এর দায়িত্ব সবটাই হলো আমাদের নিজেদের। জাহারাল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে, জলে এবং স্থলে যে সকল ফিতনা তৈরি হচ্ছে, বিমা কাসাবাত আইদিন নাস, এটা মানুষের কৃতকর্মের ফল। মানুষ তাই পায় যা সে করে। লাইসাল ইনসান ইল্লা মা সা, মানুষ তাহাই পায় যাহা মানুষ করে। মানুষই একমাত্র প্রাণী যাকে রব্বুল আলামিন এই 2টা আত্মা দিয়ে জগতে প্রেরণ করেছেন। 2টা আত্মা আর কোনো প্রাণীকে দেওয়া হয়নি। একটা আত্মা হলো আমাদের জীবাত্মা বা নফস, আরেকটা হলো আমাদের পরমাত্মা বা রূহ। জীবাত্মার জন্ম হয় বাবা মার মাধ্যমে, আর পরমাত্মার উন্মেষ হবে কামেল মোকাম্মেল ওলি আল্লাহর তাওয়াজ্জু এবং ফায়েজের প্রভাবে। যারা ওলি আল্লাহ, কামেল মোকাম্মেল ওলি আল্লাহর তাওয়াজ্জু এবং ফায়েজ গ্রহণ করে নাই, তাদের মানবাত্মার জন্মই হয়নি। তো মানবাত্মার জন্ম না হলে, আত্মা কিন্তু আরেকটা এখানে আছে, ওইটা হলো পশুর আত্মা। এই পশুর আত্মা যাদের মধ্যে বিরাজ করে, এদের দ্বারাই পাশবিক আচার আচরণ পাওয়া যাবে। পশুর আচরণ। শেখ সাদির একটি কবিতা আছে, আপনারা জানেন। কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়,
কামড়ের চোটে 20 দাঁত ফুটে, বিষ লেগে গেল তাই। ঘরে ফিরে বেচারা ভীষণ ব্যথায়, মেয়েটি তার কপালে রাখিয়া হাত, কহিলেন বাবা তুমি কেন ছেড়ে দিলে তারে, তোমার কি নাই দাঁত? আর তো হাসিয়া কহে, তুইরি হাসালে মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে? কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরে কামড়ানো গিরে মানুষের শোভা পাই। বাবা জান আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, আমরা যখন কোনো মানুষের কাছে মন্দ আচরণ, মন্দ ব্যবহার পাই, ওই জায়গাতে আমি থেমে যাই। থেমে যাওয়ার কারণ হলো উনি যে আচরণ করছে এটা ওনার স্বভাব। আমি ওনাকে বুঝে গেছি, চিনে গেছি, আমি সেখানে ঝগড়া করতে যাব কেন? একটা কুকুর রাস্তায় ঘেউ ঘেউ করে আপনার দিকে আমার দিকে দৌড়ে আসলো, আমরাও কি সেরকম? সম্মানিত ভাইয়েরা, পৃথিবী পাপস্থান, পৃথিবীটা আসলে পাপেরই জায়গা। কাজী নজরুল বলেন পৃথিবী পাপস্থান, অর্ধেকের ভগবান আর অর্ধেক হলো শয়তান। 50-50 এখানে অবস্থান করে। একটা খেলার মাঠে এই পারে 11 ওই পারে 11 প্লেয়ার, একজন যদি কোনো জায়গায় কম হয় খেলাটা কি হবে? সুতরাং এখানে এই অবস্থায় আমরা সর্বভাবে সর্বদিকে এভাবে আছি। এখানে আমাদেরকে বিজয়ী হতে হবে। শক্তি থাকলেই কি খেলায় জেতা যায়? খেলাটা হলো কৌশল, শুধু কৌশলের কাছে বন্দী হয়। আল্লাহ পাকের আহ্বানটা এরকম, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে আহ্বান করো, মানুষের সাথে চলাচল করো, লেনদেন করো, দুনিয়াদারির মুআমালা মুআশারা সম্পাদন করো বিল হিকমা, কৌশলে। কৌশলে। এরপরে আরেকটা কথা বলছে, ওয়াল মাউইজাতিল হাসানা, এবং সুন্দর বচনে। জবানে শিরি, মুলকে গিরি, মিষ্ট ভাষা সারা পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছে। আচরণ, জবানের নাম রবিশ, জবান যদি হয় রবিশ, নাগাল পাবে না খবিশ। এই জন্য চাল চলন আচার আচরণে আমাদেরকে মানবিক হতে হবে। আমাদের মধ্যে মানবাত্মার জাগরণ হয়েছে। বাবাজান কলবে হাত দেওয়ার পরই কিন্তু মানবাত্মা বিকশিত। আপনাদের মনে আছে বাবাজান 2টা মোমবাতি নিয়ে দেখাইছে, একটা প্রজ্বলিত আর একটা নিবানো। এই প্রজ্বলিত বাতির ছোঁয়ায় গিয়ে এটা জ্বলে গেছে। যে বাতিটা জ্বলে গেছে এটাকে কিন্তু সুরক্ষা দিতে হবে। সুরক্ষা দিতে হবে এটাকে, যেই জমিতে বীজ দেওয়া হয়েছে ওই জমিটাকে আপনার সুরক্ষা দিতে হবে। যে জমিতে বীজ নাই, চারা দেওয়া হয় নাই, ওইটার সুরক্ষার কোনো প্রয়োজন নেই। আল্লাহ নামের জিকিরের সবক যখন বাবাজান কলবে দিয়েছেন, এর মানিক আল্লাহ আল্লাহ বলে লাফানো ঝাপানো, এখানে কোনো রকমের ছন্দপতন, খুব ভীষণ আকারে নড়াচড়া, এটা হলো গৌণ কথা, এটা খুব সামান্য কথা। আমাদের ছোট হুজুর বয়ানের মধ্যে একটা কথা বলেছিলেন, ওনার কথার মধ্যে কখনো কখনো আল্লাময় জগতের কিছু কথা আসে, এই জন্য গভীরভাবে খেয়াল করতে হয় আমাদের। উনি জিকিরের একটা ব্যাখ্যা দিয়েছিলেন, জিকির মানে কি তবজব না স্মরণ। জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ, স্মরণের মানে তবজব। লং জাম্প, হাই জাম্প, উল্টা জাম্প, দেখেন বিভিন্ন মাহফিলে জিকিরের সুরে বক্তার উপরে 60 জন যাইয়া সইরাব, মঞ্চ উল্টাইয়া পাল্টাইয়া জিকির। এটা জিকিরের, হয়তো এটা আবেগের কারণে এমন হইতেও পারে, কিন্তু জিকিরের বাংলা অর্থ হলো স্মরণ। আমার মায়ের কথা যখন আমার স্মরণ হয়, তখন কি আমি আম্মা আম্মা বলে রোডে দৌড়াই?
এটা একটা আবহ, এটা একটা অনুভব, এটা একটা আন্দাজ, এটা একটা অনুভূতি। আল্লাহর স্মরণ যখন মানুষের মধ্যে জাগে, তখন মানুষের মধ্যে আল্লাহর একটা অনুভব, আল্লাহর একটা অনুভূতি, আল্লাহর একটা আবহ, একটা রুহানি সুঘ্রাণ ওখানে কাজ করে। সম্মানিত ভাইয়ের, আত্মশুদ্ধি মানে হলো নিজেকে বাঁচিয়ে রাখা। আমি আরেকদিন বলেছি, হবুচন্দ্র রাজা, গবুচন্দ্র হইল মন্ত্রী। এখন হবুচন্দ্র গবুচন্দ্রকে বলল, আমার পায়ে মাটি লাগে, এটা লাগবে কেন, ব্যবস্থা কর। এরা ঝাড়ু কিনলো, পানি ডাললো, কিন্তু মাটি থেকে রাজার পাকে বাঁচানো গেল না। মুচি পরামর্শ দিল, এসব দিয়ে হবে না, আমাকে রাজার কাছে নিয়ে যাও। রাজার কাছে নিয়ে যাওয়া হলো। মুচি বলল, জাহাপনা, আপনার পা কদম দুইটা আমাকে দেন। ও চামড়া দিয়ে প্যাকেট করে দিল। বলল, এবার হাঁটেন। এখন এই চামড়ার প্যাকেট পায়ে দিয়ে হাঁটে, আর কোনো ধুলা লাগে না। এটাই হলো জুতা আবিষ্কার। দুনিয়ার মাটি সরানো সম্ভব না, আমি আমার পাটাকে বাঁচিয়ে রাখব। মশা, আল্লাহ মশা কেন বানাইল? আল্লাহরও অনেক কৌশল। জগৎ পরিচালনার জন্য আল্লাহ বহু কৌশল খাটাই রাখছে। আমার এক ছাত্র প্রশ্ন করলো, স্যার বললেন রাব্বানা মা খালাক্তা হাযিহি বাতিলান, এই গ্যালারিতে যা কিছু সৃষ্টি কোনোটাই অহেতুক নয়, তাহলে মশা বানাইছে কেন? মশা দিয়ে কি লাভ? আমি বললাম, হ্যাঁ, মশার দিয়ে আল্লাহ এখানে একটা লাভ করছেন। মশার রহমত গজব না। কিভাবে? দেখতে হইলে তুমি মনোহরদি, মাধবদি, নরসিংদী এলাকায় মশারির মিলে যাও। অনেক মেইল আছে, ওখানে মশারি বুনন করে, হাজার হাজার শ্রমিক কাজ করে। এই মশারিকে কাইটা বানায়া আরেক দল হাজার হাজার এই মশারি বেছে। আছে না নাই? মশারির সাথে বাংলাদেশে কি 10 লক্ষ লোক নাই? এই 10 লক্ষ লোক মশাকে কেন্দ্র করে জীবিকা গ্রহণ করতেছে। তো মশা গজব হইল কেন? এটাও রহমত। এরোসোল বানাইয়া, মশার কয়েল বানাইয়া, কয়েল রাখার ওই যে কয়েল দামি স্ট্যান্ড বানাইয়া লক্ষ লক্ষ লোক জীবিকা নির্বাহ করে। তো আল্লাহর কথা ঠিকই আছে, রাব্বানা মা খালাক্তা হাযিহি বাতিলান, তোমরা বলো, ওগো দয়াময়, এখানে যা কিছু তুমি সৃষ্টি করেছ কোনোটাই অহেতুক নয়, এর পিছনে কোনো রহস্য লুকাই আছে। আল্লাহ নিধন করে না, আমার কেন এত জ্বালাতন? এখন আমার যে কাজটা করতে হবে, আমি আমাকে সুরক্ষা দেওয়ার জন্য এই মরার মশা মাইরা সাফ করা যাবে না, মশারি টাঙ্গাইয়া শুয়ে যাই। মশা মশার জায়গায় থাক, আমি সুরক্ষা নিয়ে থাকি। আত্মশুদ্ধি, এই কথাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই যে বিভিন্ন মাজারে, বিভিন্ন দরবারে অ্যাটাক হচ্ছে, এর পিছনে কারণ কি জানেন? আমার এই সুন্দর চামড়াটা কোনো কারণে যদি এখানে লিকেজ হয়, একটা গোটা উঠলো, বা কোনো কারণে চামড়াটা নষ্ট হলো, তখন এটার মধ্যে এক ধরনের জিনিস এসে উড়ে উড়ে বসবে। নাম কি? জোরে বলি, মাছি। এখন এখানে বসে কি কোনো খাবার পাবে? ওখানে মাছি আসবে। মাছি আসা এটা রহমত না, মাছির মধ্যে বিপদ আছে। এই জন্য হাদিস শরীফ আছে, দুধের মধ্যে, পানির মধ্যে মাছি যদি পড়ে যায়, মাছিকে দেখবেন একটা পালক এভাবে উঠায় রাখে উপরে, আর একটারে ডুবাইয়া দেয়। তার দুইটা পালক, একটার মধ্যে আছে রোগবালা, আর একটার মধ্যে আছে শেফা। শেফারিটা ডুবায় না, ডুবাই রোগেরটা। তুমি মাছি পাইলে ওই পুরাটাকে চুবাইয়া দাও, তাহলে যে পরিমাণ হাঙ্গামা রেখে গেছে, এটার আবার প্রতিষেধকের সাথী আছে। এটা কিন্তু রাসূলের একটা হাদিস। সম্মানিত ভাইয়েরা, যেখানে লিকেজ পাবে ওখানে মশা পোকামাকড় যাবে। আমি লিকেজ তৈরি করলাম কেন? লিকেজ হলো ফুটা,
লিকেজ হলো নানা রকমের ছিদ্র। জগতে যত ফল ফলাদি ফসল, প্রত্যেকটি ফল ফলাদি ফসলের উপরে আবরণ আছে না? আপনি একটা কলা খাবেন, কলার উপরও আল্লাহ একটা পর্দা লাগাই রাখছে। এই পর্দাটা হলো শরীয়ত, এই কভারটা হলো শরীয়ত। শরীয়তের এই বাঁধন থাকার কারণে ভিতরের মারেফত এটা ভালো আছে, এটা ওখানে অটুট আছে। এখন শরীয়তের এই কভার যেখানে লিকেজ, এই কভারটা যে যে জায়গায় ফোটা হয়েছে, ফোটা মানে ওই যে ধর্মের সাথে যায় না, ধর্মের সাথে বেমানান যে সকল কর্মকাণ্ডগুলো আছে, এই কর্মকাণ্ডগুলো যে যে জায়গার মধ্যে প্রভাবিত, ওই জায়গাগুলোই কিন্তু সমস্যায় পড়ছে। আমাদের মহান মুর্শেদ কেবলা যান, উনি তো হাদিউজ্জামান, উনি জমানার হাদি। ওনার এখানে শরীয়ত, তরিকত, হাকিকত, এলমে মারেফত এটা সমন্বিতভাবে সম্পাদন হয়। প্রথম ধাপটা শরীয়ত থেকে শুরু হবে। এই শরীয়তের মধ্যে কি কি থাকে? শরীয়তের মধ্যে থাকবে 1 নম্বর শরীর পাক, 2 নম্বর জায়গা পাক, 3 নম্বর সতর ডাকা, 4 নম্বর কেবলামুখী হওয়া, 5 নম্বর সময় মতো হাজির হওয়া, 6 নম্বর তাকবীরে তাহরিমা দেওয়া। এই যে নামাজের শারায়েতগুলো, এটাকে শরীয়ত ধরি আমি। শরীয়ত যখন ঠিক হবে, এরপরে আপনি আরকানের মধ্যে যাওয়ার উপযোগী হবেন। আরকান হলো তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমায় যাওয়ার আগে যে কাজগুলো, এগুলো শরীয়ত। আমরা মুহাম্মদ ইসলাম রাসূলের রেখে যাওয়া মুহাম্মদ ইসলামের অনুসারী। আমাদের পারিপার্শ্বিক ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ জীবন এবং আমাদের ধর্মীয় জীবনে শরীয়তের কোনো ব্যত্যয় ঘটবে না। শরীয়তের বিপরীত কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হবে না। মারা আল মুসলিমুনা হাসানান, অধিকাংশ মুসলমানের কাছে যার ভালো মনে হয়, ফা ইনদাল্লাহি হাসানা, আল্লাহর কাছে এটা ভালো বলেই গণ্য হয়। আমি মহান মুর্শেদ কেবলা জানের বাণী মোবারক থেকে বলছি। বাবাজান সম্মেলনগুলোর আগে বলতেন, আপনারা টুপি মাথায় দিয়ে জায়নামাজ সাথে নিয়ে আসবেন। টুপি মাথায় দিয়ে জায়নামাজ সাথে নিয়ে আসবেন। এমনকি পোস্টারের নিচেও এটা লেখা থাকতো, মহিলাদের আসা নিষেধ, এই কথাটা লেখা থাকতো। এ দেখেন, শরীয়তের বিচক্ষণ এখানে একটা উপস্থিতি। যে যে কাজগুলোর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়, ওই কাজগুলা বাবাজান পরিহার করে চলতেন। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। যে পকেটে টাকা আছে, এই পকেটটা সতর্কভাবে রাখতে হয়। আপনার পকেটে 1 লক্ষ টাকা, আপনি বাসে উঠছেন, অন্য পকেটের মতো আপনার পকেট না, আপনার এই পকেটের দিকে আপনার সুনজর থাকতে হবে, খেয়াল থাকতে হবে, সতর্কভাবে আপনাকে চলতে হবে। মনে করতে হবে সবই খারাপ, আমি একাই হইলাম ভালো। ভালো থাকার পদ্ধতির সূত্র কিন্তু এটা। সম্মানিত ভাইয়েরা, বাবাজানের দরবার শরীফে যে যে অনুষ্ঠানগুলো হয়, এই অনুষ্ঠানগুলোর মধ্যে আমাদের দয়াল মা রাহমাতুল্লাহ আলাইহার শুভ জন্মদিনের অনুষ্ঠান আগামী 8ই মে। তারিখটা বলি আমরা, 8ই মে, রোজ শুক্রবার। মে মাসের 8 তারিখ রোজ শুক্রবার বাবে মদিনা কেন্দ্রীয় রওজা মোবারকে
দয়াল মা রহমতুল্লাহ আলাইহার শুভ আবির্ভাব দিবস, শুভ জন্মদিন মহা সমারোহে উদযাপিত হবে। সম্মানিত ভাইয়েরা, আগামী 8ই মে দয়াল মা রহমতুল্লাহ আলাইহার শুভ আবির্ভাব দিবস। উনি ধুলির তরায় কদম মোবারক রেখেছিলেন। আল্লাহর এই মহান ওলি, এই মহিষী রমণীর শুভ জন্মদিনের অনুষ্ঠান আমরা আগামী 8ই মে উদযাপন করব এবং অন্যান্য অনুষ্ঠানে নিয়ে আমাদের ভাই এবং বোনেরা আমরা সমন্বিতভাবে, যদিও আমাদের বোনেরা সম্পূর্ণ পর্দা রক্ষা করে, ওনারা ওনাদের অঙ্গনে অবস্থান করে। কোনো বোনদের সাথে আশেক রাসূল মহিলার সাথে পুরুষদের কোনো একত্রে অনুষ্ঠান উদযাপন করার রীতি নীতি দেওয়ানবাগ শরীফে নাই। বাবাজানের হায়াতও আমরা দেখেছি এবং বাবাজানের ইচ্ছে অনুযায়ী, ওনার এই বিধি অনুযায়ী এখনও আমরা সম্মানিত সাহেবজাদিগণের মাধ্যমে এই সম্মেলনগুলো অনুষ্ঠিত হচ্ছে। এখানে পর্দার কোনো ব্যত্যয় কখনোই ঘটে না। আমাদের আশেক রাসূল বোনেরা ওনারাও অংশগ্রহণ করবেন, আমরা অংশগ্রহণ করব। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের দয়াল মা রহমতুল্লাহ আলাইহার শুভ জন্মদিনের এই মহতী অনুষ্ঠান যথাযথভাবে উদযাপন করার সৌভাগ্য দান করুন। সকলে করে আমিন।